যে রূপনগর, নাচাবো গ্রাম শহর, কাঁপাবো সবাইকে ইয়াং টু ওল্ড। আমারে জানাতে ইশারা কাবতে হয়ে যাবে সবাই শূন্যতে বোর। নগরের আমি রূপালী গোর, রূপনগরের আমি রূপালী গোর, রূপনগরের আমি রূপালী গোর। আমি যে রূপনগর, নাচাবো গ্রাম শহর, কাঁপাবো সবাইকে ইয়াং টু ওল্ড। আহান্নাকে কান্না করতে হবে না। বাবা যদি কোনোভাবে শুনে ফেলে তখন দুই বোন একসাথে ধরে বিয়ে দিয়ে দিব। আল্লাহ আল্লাহ তোমার কাছে লাগছে। আটটা দেব কলজার মধ্যে দে, কলজাটা ঠান্ডা ও। যত বড় শক্তি হোক, যত বড় নাম হলা লোক হোক, আমি আমার পোলার চোখের পানির পাই পাই সামলব। আমি একটারও ছাড়ব না। একদিকে পুলিশ, অন্যদিকে নয়ন, আর নিজের ঘরের মানুষ হাতের বাইরে যাইতেছে। তেদেরকে একটা খবর দিব যেটা শুনে মনটা ভালো হয়ে যাবে। কি খবর? খুব ভালো খবর। কবি তো কি খবর? মারুফ, মারুফ নাকি ফিরে আইছে মা। কি কস? সত্যি? হ মা, তানহা কইল মারুফ নাকি ফিরে আইছে। আলহামদুলিল্লাহ। আল্লাহ তোমার দরবারে লাখ লাখ শুক্রিয়া। যে মায়ের কোল খালি হয়েছিল তার কোলটা আবার ভইরা গেছে। এসে আনন্দ আর কি হইতে পারে? মা আবার কি হলো? জানি না রে মা, আমার জন্য কেমন করতেছে। কেন, শরীরটা খারাপ লাগতেছে? না রে, শরীর ঠিকই আছে, মনটাই ভাল লাগতেছে না। আবার কি কিছু হয়েছে? ইদানিং তোর বাবারে দেখতেছস কেমন বদলা গেছে? হ, বাবা কেমন জানি বদলাই গেছে। আগে রাগ করতো, ছিদাছিদি করতো, এখন কেমন জানি চুপ হয়ে গেছে। আবার হঠাৎ হঠাৎ কেমন জানি অস্থির হয়ে যায়। মারুফ সারা পাওনের পর থেকে না আমার মাথার মধ্যে একটা কথা ঘুরতেছে। কি কথা? মারুফ সারা পাওনের সাথে তোর বাবার এই অদ্ভুত আচরণের কোনো সম্পর্ক নেই তো? তোর মা, তুমি এসব কি কইতেছ? আমি কিছু কইতাছি না রে মা, আমি শুধু ভাবতাছি এত বছর ধরে আমি তার সাথে সংসার করতেছি, তার চোখের ভাষা কিন্তু আমি বুঝি। কোনো বড় বিপদে না পড়লে আজমল চেয়ারম্যান এইরকম চুপসে যায় না। হয়তো অন্য কোনো চিন্তাও থাকতে পারে। হয়তো থাকতে পারে, কিন্তু আমার আরেকটা ভয় করতেছে। কিসের ভয়? বাসুর পোলা ফিরে আসছে, এখন বাসু চেয়ারম্যানকে চেষ্টা করব না তার অপহরণকারীকে খুঁজে বের করার? তা তো বাইর করার চেষ্টা করবই, আর করতে পারলে তো ভালোই হইব। সত্যটা যদি বাইর হইয়া আসে তখন কি হইব রে মা? মা, তুমি কিসের সাথে কি মিলায় অযথা ভাবতেছো কত? তুমি দেখো এরকম কিছু হইব না যেটা তুমি ভাবতেছো। তবু আমার বুকটা জানি কেমন করে উঠতেছে রে। মা, আল্লাহর উপর ভরসা রাখো, দেখবে সব ঠিক হয়ে যাবে। আল্লাহ যেন তাই করে রে মা। হয়েছে, এখানে বসে এসব ভাবতে হইব না। ওঠো তো, বসো, আসো।
কালকে তুই ক্লান্ত আছিলি, এই জন্য তোর কিছু জিজ্ঞেস করি নাই। আজকে আমার সব খুইলা ক, কারা তোরে উঠা নিয়ে গেছিল, কারাই সাহস করলো, ক। আব্বা আমি নদীর পাড়ে গেছি, জীবন মাঝির লগে আমার যাওয়ার আগে কথা হয়েছিল, এই জন্য তার আমি কোনো সন্দেহ করিনি, কারণ অনেকদিন ধরে তো আমি জীবন মাঝিরে চিনি। তারপর তারপর আমি নদীর দিকে আগাতেই পিছন থেকে কয়েকজন আমার গায়ের উপরে একদম ছাপায় পড়ে। আমি কিছু বুঝে ওঠার আগে আমার মাথায় আঘাত করে। তারপর তারপর যখন জ্ঞান ফিরল দেখি আমার 2 হাত পিছন দিকে বাঁধা, কাপড় দিয়ে আমার চোখ বাঁধা, চারপাশে খালি অন্ধকার আর স্যাঁতস্যাঁতে গন্ধ। আল্লাহ, আবার প্রথমে ভাবছিলাম ভুল করছে মনে হয়, হয়তো কিছুক্ষণের মধ্যে আমার ছাড়বো, হয়তো ওর অন্য কারো টার্গেট করতে গিয়ে ভুলে আমার তুলে নিয়ে আসছে। কিন্তু যত দিন যেতে থাকলো, রাত যেতে থাকলো, তখনই বুঝলাম ওরা আমারই কিডন্যাপ করছে। তুই কাউরে চিনতে পারিস নাই? না আব্বা, কাউকে চিনতে পারিনি। যারা আসতো তার খুব সাবধানে কথা হতো, তাদের মুখও ঢাকা থাকতো। শুধু ওই জীবন মাঝির বেলায় আমি একদম নিশ্চিত। জীবন বাজি ওই হারামির বাচ্চারে পুলিশে ধরছে, ওরে আচ্ছা মতো পেদানে দিলে সব কপালের গোদা বাড়ায় যাইব। জানো আব্বা, সবচেয়ে বেশি কষ্ট হতে ক্ষুধার লেগে। আল্লাহ গো, আমার পোলাটারে কেমন কষ্ট দিয়েছে। অনেক সময় পিপাসা পাইতো, পানি চাইতাম, কেউ উত্তরও দিত। মাঝে মাঝে মনে হতো আমি মানুষ না, মনে হয় পশু। কুরবানির গরুরে বাইন্দা রাখার পরে ওই গরু যে কানতো, কেউ যেন আমার কোনো কেয়ার করতো না, তখন আমার নিজের কোরবানির গরু মনে হতো। আর রাতটার সবচেয়ে বেশি ভয়ঙ্কর মনে হতো। এত ঘুটঘুটে অন্ধকার ছিল, বুঝতাম না দিন নাকি রাত। মনে হইতো আমি বুঝি আমার পরিবারের আর কাউরে দেখতে পারবো না। ঘরে ঘরে এত মশা, এত কামড়ে তো নিজের উপর পাগল মনে হতো, কিন্তু কিছু করতেও পারতাম না, হাত পা তো বান্ধা ছিল। আব্বা কইস না বাপ, আর কইস না, ওর বুকটা ফাইটা যাইতেছে বাপ, আর কইস না। আম্মা, একটা সময় তোমার কথা এত মনে হতো, যদি এবার যদি আমি বাড়িতে ফিরতে পারি, আল্লাহ যদি আমার এই সুযোগ দেন, তাহলে জীবনও কোনো দিন আর কোনো কিছু নিয়ে তোমার কাছে কোনো অভিযোগ করতাম না, কোনো অভিযোগ না। এত কষ্ট পাইছিস বাপ, এত কষ্ট দিছে আমার পোলারে, এত কষ্ট। জীবন বাজি জীবন মাঝি, ঘুরে পেঁচায় কথা বলে লাভ নাই। সাফ সাফ বলো, মারুফরে কিডন্যাপ করছিল কেন? কার নির্দেশে করছো? নদীর মাছের জিজ্ঞাসা করলে মাছ কখনো বলে জাল কেডা পালাইছে? আমার সাথে এইসব নাটক করবো না। তোমার লোকজন কিন্তু সব ধরা পড়ে গেছে। সত্যি সত্যি কথা বললে সুবিধা পাইবা। সত্য, নদীর স্রোতকে জিজ্ঞাসা করে কোনো লাভ নাই দারোগা সাহেব। স্রোত কখনো নিজের উৎসের নাম কয় না। উৎসের নাম না বললেও স্রোত কোন দিক থেকে আসে সেটা কিন্তু বোঝা যায়। সব নদী সাগরে মিশে, কেউ পাহাড় দেখা আর কেউ বরফ দেখে বিচার করে, কিন্তু সাগরে কখনো বলছে এই পানি আমার না। এসব কবিতা আমার শুনেও না। আমি যে প্রশ্ন করছি তার উত্তর দাও। দারোগা সাহেব, দুনিয়াটা একটা নদী, কেউ মাঝি আর কেউ যাত্রী। মাঝির হাতে বইটা ঠিকই থাকে, কিন্তু গন্তব্য ঠিক করে অন্য কেউ।
অন্য কেউ ওটাকে কেউ নাম থাকে না, শুধু শব্দ থাকে দারোগা সাহেব। মারুফ ছেলেটার কি দোষ ছিল? নদীতে যে নামে সেই ভিজে। ইমন হত্যার সাথে কি একই নদীর সম্পর্ক? ঘাট বদলায়, তারপর মালিক বদলায় না। এই মালিকটা কে? নদীর গভীরতা মাপতে নামলে দারোগা সাহেব খুব সাবধানে নামবেন। অনেক সময় মানুষ সাঁতার জানে, কিন্তু গভীরতার টান জানে না। ঘাট বদলায়, মালিক বদলায় না। আরে ওই তো বস বসে আছে। এই যে মজনু বস, এইভাবে বসে থাকলে হইব? তখন আবার ঠিক না। কি হলো মানে? আগামী শুক্রবারে লালিপুর বিয়া। জানি 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 তো। আপনি জানেন, আমার তো বিশ্বাস হইতেছে না। আপনি যদি সত্য সত্য জেনে থাকেন তাহলে পাথরের মূর্তির মতো খাড়ে আছেন কেন? যান, কিছু একটা করেন। আমি তো রোস্তমের সাথে কথা বলতে গেছিলাম, কোনো কথাই শুনলো না। ওর মাথায় যে কি ঢুকছে আল্লাহ জানে। তাই বলে আপনি হার মানবেন? আরে হার জিতের ব্যাপার না, লাইলি যদি সুখে থাকে। সুখে থাকবো? আপনার কি মনে হয় সাদিক মহাজনের লোকে সুখে থাকবো? বস, আপনি খুব ভালো করে জানেন সাদিক মহাজন মানুষটা কেমন। আমরা লাইলিবুরে সেই ছোটবেলা থেকে দেখতেছি, লাইলিবু আপনারে সারা কাউরে স্বামী হিসেবে মানতে পারবো না। এত কিছু জানার পরও আপনি এইখানে খাড়ায় খাড়ায় শহীদের মতো ত্যাগের ডায়লগ মারতেছেন। ভাইরাল শোন, একটা কথা বলি, জীবনটা সিনেমা না। জীবনটা সিনেমা না, এটা আমি মানলাম, ঠিক আছে আপনার কথা। কিন্তু সিনেমার ব্যর্থ হিরোর মতো নায়িকারে এইভাবে হারিয়ে দেওয়া তো বুদ্ধিমানের কাজ না বস। তো বুঝাইতে পারবো না, বুঝবিও না তোরা। আচ্ছা আমি ভাবি দেখি কি করা যায়। বেশি ভাবা যাইবো না। বস, হাসা করে একটা কথা কোন তো, আপনি কি কাউরে মানে কোনো কিছু ডরাইতেছেন? হট হরাইতেছি, লাইলির মান সম্মানের দিকে চাই আমি এখন ডরাইতেছি, কারণ ওকে আমি ভালোবাসি। সত্য যদি আপনি লাইলিবুরে ভালোবাসেন তাহলে সেই ভালোবাসা প্রমাণ দেওয়ার সময় এখন। দেন, প্রমাণ দেন। প্রমাণ দেন। লাইলিবু যদি নিজে আপনার হাত ধরে চলতে চায়, তাহলে আপনি হাত ছাড়বেন কেন? আমরা কোনোভাবেই লাইলি মজনুর প্রেম কাহিনী ব্যর্থ হইতে দিব না। আমাদের একটাই কথা, আমরা লাইলি মজনুর মিলন চাই। আমি লাউড অ্যান্ড ক্লিয়ার। আমিও লাউড অ্যান্ড ক্লিয়ার। ওকে বস, লাউড অ্যান্ড ক্লিয়ার। না না, লাইলি যদি সত্যিকার অর্থে আমার চায়, ওর হাত তো আমি ছাড়ুম না। কেউ আমার কাছ থেকে চিনে নিতে পারবে না। এই তো আমাদের মজনুরা ফিরে আইছে। কিন্তু ভাইরাল ভাই, এইবার তো আমাকে একটা প্ল্যান করা লাগবে, বুঝছো? অবশ্যই অবশ্যই একটা প্ল্যান করা লাগবো, একটা ঝাক্কাস প্ল্যান করতে হইব। আমি কি কইতেছি শুনো। উমা, এইটা কি আমগো তানহা? মুখ দেখে তো মনে হইতেছে কেউ চাঁদ থেকে এক বস্তা সুখ নামাই দিছে। আরে না, ওরকম কিছু না, এমনি ভালো লাগতেছিল না, তাই খোলা আকাশের নিচে আসলাম। আমারে উল্টা পাল্টা বুঝাইস না। আরে দূর, তুইও না। মারুফ ভাই ফিরাইছে। এই খুশির সংবাদটা বুঝতে আমার পিএইচডি করা লাগবো? আল্লাহর রহমতে মানুষটা ভালো আছে, এটাই তো বড় কথা। এই জুলহাস ভাই, আরে বলে তোমরা এখানে? কে জুলহাস ভাই? ঘটনা দেখে অনেক দূর আগাই গেছে। কি বলতেছো মনে?
ঘটনা অনেক দূর আগাইছে মানে কি ঘটনা বুঝতেছি না তো। আরে মুখটা দেখে তো মনে হইতেছে কাসাম চুরি করতে গিয়ে ধরা খাইছে। না, তোমরা মানে কোন প্রসঙ্গে কথা বলতেছো আমি কিছুই বুঝতে পারতেছি না। বুঝতেছেন না নাকি বুঝার চেষ্টা করতেছেন না? যদি নাই বুঝা থাকেন তাহলে লাইকেরে দেখে আপনি লাইক দেন কেন? ধুলা গেছে মনে হয়, তাই না? না না গলায়- আরে দূর ধুলা গেছে না কি গেছে সেটা পরে দেখা যাইব। তাই মারুফ ভাই যে ফিরে আসছে এটা ভালো খবর, কিন্তু অন্য একটা কালো মেঘ কিন্তু ঢাইকা এসে। আরে সেই অমর প্রেম কাহিনী লাইলি মজনু। এই যে লাইলিবুর ভাই যদি মহাজনের লগে তার বিয়ে দিয়ে দেয় তাহলে আমাকে লাইলি মজনুর অমর প্রেম কাহিনীর কি হইব? তখন কি লাইলি মজনু পার্টি হইব? বুঝছি, তা আমি চচ্চড়ি বললাম সোজা আঙ্গুলে ঘৃণা উঠলে মানে মানে লাইলি বউ তো আর ছোট মানুষ না, না তাই না? সো মিয়া বিবি রাজি তো क्या करेगा काजी। ওরে বনে তুমি তো এক ডায়লগেই ছক্কা মেরে দিলে। কথা ঠিক, কিন্তু বিড়ালের গলায় ঘন্টাটা বাঁধবো কে? আসলে তো সময় মতন আমি বইলা দিব যে বিড়ালের গলায় ঘন্টা কে বাঁধবো আর কেমনে বাঁধবো। আলহামদুলিল্লাহ, বুকের উপর থেকে যে কত বড় একটা পাথর নামছে মনে হইতেছে। মারুফরে যে জীবিত পাওয়া যাব সে আশা তুমি ছাইরেই দিছিলাম। আপু, মারুফ ভাইয়ের মা আর দাদি এত দুশ্চিন্তা করতেছিল। আমি যখন ওকে বাড়িতে গেছিলাম, বাড়িটা দেখে মনে করছিল কি মরা বাড়িতে গেছি। আর তানমার কথা কে বলবো? বেচারি যে কয়দিন কেমন সময়টা পার করছে এই জন্যই তো বলি শেষটা না দেখা কখনো আশা ছাড়তে নেই, কারণ আল্লাহ মানুষরে এমন জায়গায় পৌঁছায় যেটা মানুষ কখনো কল্পনাও করতে পারে না। সত্যি বলতে কি, এইবার যদি বিদ্যুৎ সাহেব জীবন মাঝিরা না ধরতে পারতো তাহলে মনে হয় মারুফরে জীবিতই পাওয়া যেত না। এসআই বিদ্যুৎরে না আমি খুব কাছ থেকে দেখছি, মানুষটা না দায়িত্বরে চাকরি মনে করে না, দায়িত্বরে আমানত মনে করে। কত রাত জায়গা ছিল, কত কষ্ট কইরা, ইস কালকে জীবন মাঝি যেভাবে পালাইতেছিল অন্য কেউ হলে তো হাল ছেড়ে দিত, কিন্তু সে জীবনের ঝুঁকি নিয়ে যেমনে জীবন মাঝিরে ধরছে। আসলে সব মানুষ না পুলিশে এক চোখে দেখে, কিন্তু কিছু পুলিশ আসলে এমন আছে যারা ইউনিফর্মের আসল সম্মানটা রাখে। একদম ঠিক। আর এসআই বিদ্যুৎ না আসলে সেরকম একটা মানুষ, মানুষটারে যতই দেখি ততই শ্রদ্ধা বাড়ে। কিরে টিয়া, তুই হঠাৎ করে এত সোফায় গেলি যে? দারোগা সাহেবের প্রশংসা করাতে দেখি তোর মুখের ভেতরে একেবারে গোলাপ ফুল ফুটতেছে। আপু তুই না সবসময় যাতা কথা করস। আমি আর কি জাতা কথা কইলাম, আমি তো একটা মানুষ ভালো তার প্রশংসা করলাম। হ, উনি নিঃসন্দেহে একজন ভালো মানুষ, আর তাছাড়া মার সাথেও তো কত ভদ্র ব্যবহার করে। হ্যাঁ, এসআই বিদ্যুৎ আসলেই ভালো মানুষ, তার মধ্যে কোনো অহংকার নাই। আসলে ভালো মানুষের মূল্য আল্লাহ সঠিক সময় সঠিক মতোই দেয়। সব থেকে বড় কথা এখন মারুফ ফিরছে, আর জীবন মাঝিরে ঠিকঠাক মতো করে ধরতে হইব যে এই অপরাধের সাথে কে কে জড়িত ছিল। অনেকদিন পর মনে হইতেছে গ্রামে একটু শান্তির বাতাস ঢুকছে। পুলিশ কি কিছু জানতে পারলো? তুমি বুঝবা না পারবিন, আমার পোলারে আমি যে অবস্থায় ফিরে পাইছি ওই অবস্থা দেখার পর মাথা ঠান্ডা রাখা কঠিন। লাইলি, আল্লাহর রস্তে এই ধরনের কথা তুমি মুখে আনবা না। তুমি আমারে যদি ভালোবাসো তাহলে আমারে বাঁচাও, আর যদি সেটা না পারো তাহলে ভুলে যাও। নদীর সত্য ধরতে চাইলে সাঁতার জানলে হয় না, গভীরতার সাথে পরিচয় লাগে। তুমি মুখে নাম বলতেছো না, তোমার গল্পই তোমারে ধরাই দিব।